নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আবারও চলে এলাম একটা খুব সাধারণ রেসিপি নিয়ে। এই দেখো, দেখে বুঝতেই পারছো এটা সয়াবিনের ঝোল করেছি। আর সাথে আছে গরম ভাত, লঙ্কা আর পেঁয়াজ কুচি। তো এই সয়াবিনের ঝোলটা বানানোর জন্য আমি কি নিয়েছি আর কিভাবে করেছি সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে দেখাবো। এই দেখো, আলু কেটে নিয়েছি, তারপরে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এবারে আমি সয়াবিনগুলোকে জলে ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়ে যায়। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবার দেখো, টমেটো, রসুন, আদা, লঙ্কা, জিরা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে অল্প তেল দিয়ে আলু আর সয়াবিনটাকে আমি ভেজে নেব, একটু লবণ আর একটু হলুদ দিয়ে। তো এখানে আমি বেশি তেল দেব না। আর আলুটাকে আমি কাটার পরে সেদ্ধ করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। এই ভাজা হয়ে গেছে আমার, এটা আমি নামিয়ে রাখবো। এবার ওই কড়াইতেই আমি তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি পরিমাণে দেব। মাংস রান্না করতে যা যা মশলা দেই আমরা, সব রকম মশলা আমি নিয়েছি এখানে। তো এখানে ফোড়নে আমি এলাচ দিয়ে দেব, তেজপাতা আর দারচিনি। এলাচটাকে আমি থেতো করে নিয়েছি, থেতো করে নিলে ফ্লেভারটা একটু ভালো, খুব সুন্দর ফ্লেভার আসে, সেই জন্য এলাচটাকে আমি থেতো করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ তেলটা হালকা গরম হয়েছে, তারপরে দিয়েছি, না হলে সবগুলো ফোড়ন পুড়ে যায়। এবারে তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে, লাল লাল হয়ে যাবে যখন, দেখতেই পাচ্ছ। এই দেখো, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো। মশলার এখানে আমি লবণ আর হলুদটা অ্যাড করে দিয়েছি। এবার দেখো, মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষাবো, যতক্ষণ অবধি কাঁচা গন্ধ চলে না যায় আর মশলা থেকে তেল ছাড়তে শুরু না করে, ততক্ষণ অবধি আমি এটাকে কষাতে থাকবো। এবার আরও একটু জল দিয়ে আরও কিছুক্ষণ ধরে কষাবো। তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব কালারের জন্য, তাহলে দেখতে ভালো লাগবে আর কালারটা সুন্দর আসবে একটা কালার। এই দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর সয়াবিনটা এখানে দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, যাতে সয়াবিন আর আলুর ভেতরে মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। তো আমার এখানে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ঝোলটা দিয়ে দেব। আর তোমাদের বলে রাখি, এখানে ঝোলের জন্য আমি জল গরম করে রেখেছিলাম, আমি এখানে গরম জল ইউজ করছি। গরম জল দিলে সময়টাও কম লাগে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। কাঁচা জল ফুটতে অনেকটাই সময় নেয়, সে কারণে আমি এখানে গরম জল অ্যাড করেছি। তো এই দেখো, ঝোলটা আমার টকবক করে ফুটছে। এবার আমি গরম মশলা দিয়ে ঝোলটাকে নামিয়ে নেব। ফিরে আসছি ঝোলটা হওয়ার পরে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমার ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা সবার জন্য। তো আজকের মতো এই অবধি, টাটা।